সকলে কেমন আছো বন্ধুরা? মা মেয়ে বাপের বাড়ি এসেছি, তোমাদের বললামই যে আমি নবদ্বীপ এসেছি। তা যাচ্ছি পোড়ামার কাছে, পোড়ামার দর্শন করতে। একটু ভিতরে মনের মধ্যে একটু ভয় ছিল, তাই কোনো এক কারণে হয়তো মায়ের কাছে আমি মানসা করেছিলাম, সেই দিতে যাচ্ছি পোড়ামার তলায়। তা যাওয়ার পথে দেখছি মা গৌরাঙ্গিনীর কাছে নতুন এই জিনিসটা হয়েছে, দুটো ঠাকুরের মূর্তি দেখলাম, নারগোপাল আর এদিকে মহাপ্রভু দর্শন করলাম। ওখানে পোড়ামার তলায় চলে এসেছি বন্ধুরা। এখানে 12 মাসই তোমার ভিড় থাকে, মানে তীর্থযাত্রীরা আসতেই থাকে। ঠাকুর মন্দির বলো, পোড়ামার কাছে বলো, মহাপ্রভু বাড়ি বলো, প্রতিটা জায়গায় সবসময় ভিড়, প্রচুর সবসময় ভিড়। আর এখানে ঢুকতেই তুমি প্রথমেই ঠাকুরের পুজো দেওয়ার জন্য ডালি, মানে যেটাকে বলে পুজোর থালা, আর গাছজোড়া মালা বলো, যে যেরকম মানুষা করে সেরকম মালা এখান থেকে নেয়। তা এক পাশে যে মা ভবতারিণীকে দর্শন করো বন্ধুরা। মা দেখো, মায়ের এখন গলায় মালা পরিয়ে দিচ্ছেন পুরোহিত মশাই, হয়তো কেউ মানসা করেছিল, তা সেই কারণে মা ভবতারিণীর কাছে এসে দর্শন করলাম। আর আশেপাশে প্রচুর দোকান বন্ধুরা, জানো এত দোকান কি বলবো, সবই হলো কসমেটিক্সের দোকান। আর পোড়ামার মন্দির বলো কি পোড়ামার তলা বলো, পুরো গাছ জুড়ে এই গাছ যে কবেকারের গাছ আমরা ঠিক সঠিক বলতে পারবো না। আর মায়ের আরেক দিকে আছে এই যে মহাদেব, এই যে মহাদেব বহু পুরনো, আমরা জ্ঞান হয়ে দিচ্ছি মহাদেবকে এখানে স্থাপন হতে। তা বহু মানুষ এখানে আসে তিনটে ঠাকুরকে দর্শন করার জন্য। আমাদের গর্ববোধ করি যে আমরা নবদ্বীপে আমার জন্মগ্রহণ। পোড়ামা আমাদের একটা পুরনো ঐতিহ্য, সত্যি খুব ভালো লাগে। আমার ঠাকুরের কাছে মানুষ ছিল গাছজোড়া মালা, তা মালা এই যে কিনে, মেয়ে ঠিক ফোনটা ধরতে পারছে না, তাই তোমাদের একটু দেখাতে পারলাম না যে পুরো গাছ জুড়ে আমি মালা পরিয়েছি। আর এই দেখো বসে আছি পুজো দেওয়ার জন্য, এখন মায়ে বসে আছি পুজো দেওয়ার জন্য। দুজনায় টুকটাক ভিড় হয়েছিল, আমাদের পেছনে বহু মানুষ বসে আছে। এই দেখো মা পুরো ঘটের ওপরে স্থাপন, মালায় পরিপূর্ণ হয়ে আছে, প্রচুর মালা। আর এই মানে চৌকো করে ঘরটা হলো তোমার ভেতরে করা, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই পুরোহিত মশাই পুজোয় বসবেন, তাই একটু পরিষ্কার করে নিচ্ছেন নিজে হাতে। এই যে পুরো গাছটা জুড়ে, এই দেখো পুরো গাছ এটা। আর অনেকে অনেক কিছু এখানে মানসা করে দেয়, অনেকের সন্তান হয় না, অনেকের অনেক মনস্কামনা হয়তো এখানে পূর্ণ করে, তাই ঠাকুরের জায়গা কোনো সময় খালি থাকে না। এই যে পুরোহিত মশাই সব কিছু জোগাড় করে বসে পড়ছেন পুজোর জন্য। আর আমরাও বসেছিলাম অনেক সময়, যেহেতু সব ঠিকঠাক করতে অনেক সময় লাগছে। দেখো মাকে দর্শন করো। অনেকক্ষণ বসে থাকার পর বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে, মা আমি পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। সকলেই ভালো থেকে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।